কি ওদিকে কি ডাকগুলো কিসে শব্দ তুললাম আওয়াজ এই ওরে বাবা ওরে বাবা তোর দেন কি রে বর্ষাকালে সুন্দরবনের সৌন্দর্য দেখুন, সবুজ শ্যামলে ঘেরা সুন্দরবন, সব গাছে পাতা আছে। এর আগের বার যখন সুন্দরবন সফর করছি তখন আপনাদেরকে দেখাইছি যে পথ দিয়ে হাঁটা যায় না, যে এই শুকনো পাতা পড়ে রয়েছে, প্রচুর পরিমাণে পাতার স্তূপ ছিল। ডাকতেছে কি জানি এদিকে আচ্ছা সাবধান সাবধান। গরু গরু হ্যাঁ কি রে গরু, এটা উপকূলীয় অঞ্চল না, গরুর ডাক। এই যে এইদিকে 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 দৌড় অন্য কিছু হইতে পারে। দৌড় কি ওদিকে কি ডাকগুলো কিসে শব্দ তুললাম আওয়াজ। হ্যাঁ গরু তো না, গরু কোথায় আস্তে আস্তে হ্যাঁ একটি আছে। তোর দেন কি রে ওরে বাপ রে বাপ, ওয়াল্লাহ দেখছেন আমরা আতঙ্কিত সবাই। দাঁড়াও আল্লাহ, আমরা আতঙ্কিত হয়ে গেছি যে কি আসলে এ যে গাছের মধ্যে দিয়ে দৌড়াইতেছে গাছের ভিতর থেকে। ওরে বাবা, গরু দৌড়াইতেছে আর আমরা শব্দ পাইতেছি। আমরা মনে করছি যে কি জানি কই আল্লাহ, বাঘটাক মনে হয়। এই যে গরু, এই জায়গায় তো বাঘ তো আসারই কথা না, কারণ আমাকে উপকূল তো আমরা একটা কাছাকাছি, উপকূলের পাশেই এলো বেরিবেত, আমরা তো একদম নিকটতম। এই জায়গায় তো ওই খাল বা নদী যেটা বলি ভিতরেরটা, ওইটা পার হয়ে তো এদিকে কোনো সময় বাঘ আইবে না, আর আসার কথা না। কিন্তু আমি তো ওর ভিতরে এইভাবে পিছনে দৌড়িতে আইতেছে, মানে না ওই যে ভিতরে সরসার করতে আছে, মানে কি ব্যাপারটা কি, মানে কি শুকর না বাঘ না চিতে বাঘ নাকি, কিন্তু ও যে মানুষ এসে আওয়াজ পাই পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে আছে বাবা। যাই হোক দর্শক, জানি না এটা আসলে আমরাই একদম দ্বিতীয় দ্বন্দ্বের ভিতরে পড়ে গেছিলাম যে সচরাচর আমরা চলাফেরা করি, কিন্তু এই জায়গায় এরকমের না, একটু নিশ্চিত। কিন্তু এই গরুর বাছুরটার ভিতরে হয়তো আর মারে পাইতেছে না, ও ছটফট করে দৌড়ি করতে আছে। আমরা মনে করছি অন্য কিছু, কিন্তু আমরা জানি যে এই অঞ্চলটায় বাঘ নাই, বাঘ আরও ভিতরে। তো আমরা ভয় পাইছিলাম, এই জন্য আতঙ্কিত হয়ে আমরা সকলে দৌড় দিয়েছি। যাই হোক, আর বাছুরটা কেমন করলো, একসাথে দৌড়ি পিছনে পিছনে গাছের ভিতরে দিয়ে চলে এলো। মানে ও ভয় দেখাইছে, বিষয় হয়েছে যে আছে না, মানুষ গরুরে ভয় দেখায়, উল্টো গরুতে মানুষের ভয় দেখায়। আর ও এক পর্যায়ে ভয় পাইছে, আমরা দৌড় দিছি, ও মনে করছে কিছু একটা, এই জন্য ও দৌড় দিছে। আর ওই যে ও ডাকতে মূলত আর মায়ের খুঁজে পায় না। যাই হোক, আমরা এখন তো আতঙ্কিত। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো বা ভাবতে পারেন কিনা আসলে আমরা সত্যি আতঙ্কিত হয়ে গেছিলাম যে কী শব্দ হইতেছে, কিন্তু ওই বাচ্চারা যে ভিতর থেকে দৌড়াইতেছে, তো ওই দেখার তো আর টাইম নেই ওইটা, কারণ কীভাবে দেখবো ওই সুযোগ নাই। কিন্তু সুন্দরবনের ভিতরে যখন একদম গভীরে চলে গেলে তখন বাঘ থাকতেই পারে, আর আমরা যদি উপকূলীয় অঞ্চলে, কিন্তু যদি থাকে ই তো বোঝা তো আর যায় না, গভীর জঙ্গল। যাই হোক, আল্লাহ ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা এই খাল পার হইতে হইবে, খাল পাড়াই উপর উঠতে হবে। আমরা এখন একদম উপকূলের কাছাকাছি, একদম কাছাকাছি বলা যায়। এই অঞ্চলটা নিরাপদ জোন, বিশেষ করে বাঘ থেকে।